ঠিকই তো বলেছে, বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস এছাড়া আর কিছু না। ঠিকই তো বলেছে। সেই মানসিকতা নিয়ে আসলে নিঃসন্দেহে ভালো করেছে, খুবই ভালো করেছে। তারপর অভিষেক তো জয়েন করিয়েছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যখন তুললে আমি তার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম, বছর 2-3 আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করবে। ওদের এই রাজ্য সম্পাদক কি করেছে না, ওর মতো একটা উন্নাসিক অহংকারী মানুষ আমি জীবন দেখি। সিপিএম আমি অনেককে দেখেছি, কিন্তু ও ভীষণ উন্নাসিক অহংকারী, এত বাজে কথা বলা, আর হচ্ছে ওই সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া, তো মাইগ্রেন্ট ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার রয়েছে, কাউকে মানতেই চায় না। ও ইয়াং কয়েকজনকে ধরে একটু থাকতে চেয়েছিল, এখন তারাই ভেঙে ভেঙে যাচ্ছে। ওর একদিকে মীনাক্ষী, আর একদিকে গোটা তৃণমূল ওই সিপিএম এর সব যুবরা রয়েছে। তো মীনাক্ষীকে এত প্রায়োরিটি দিয়েছে, ও সব কিছু হারিয়ে ফেলেছে। প্রতিপুরের কথা সেলিমকে জিজ্ঞাসা করা হলে উনি কলার খোসা দেখাচ্ছেন, তাহলে কি কলার খোসার মধ্যেই ফেলে দেওয়া হলো? সেটা এখন সেলিম কি বুঝবে, সেলিমের ব্যাপার। কিন্তু আমি মনে করি সেলিমের মতো উন্নাসিক দাম্ভিক লোক যতদিন সিপিএম এ এরকম একটা জায়গায় থাকবে, সিপিএম এর আরো অনেক বেশি অবক্ষয় আছে। একটা কোয়েশ্চেন অ্যাডিশন করছি, মীনাক্ষী প্রসঙ্গে এলো, মীনাক্ষী মুখার্জি নাকি উত্তরপাড়া থেকে কন্টেস্ট করবে। সে করুক না, ও হারিয়ে ভূত করে ছেড়ে দেবো, চিন্তা করবেন না। ওদের তো এটাই তো যেটা হয়েছে, সেলিমের কাছে প্রায়োরিটির লেভেলটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, আর কেউ না। যার জন্য সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা তারা ঘাড় ঘুরিয়ে দিচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। আমিও তো কিছু খবর রাখি। ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, মানে পার্টিটা করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু তুমি একজনকে প্রায়োরিটি দেবে আর কাউকে দেবে না, সেটা তো হয় না। Time has not been led by the Supreme Court has said very expeditiously to do it, and this doubt cases actually that the judicial officers will do it. I hope so. Within 10 days or 15 days, it has to be done. If they will do it, 100% confidence. The power of the commission has first time has been curtailed by the Supreme Court. If you see any judgment, any order, supremacy of the election commission has not been questioned by the Supreme Court at any point of time. But this is the first time in the history the Honorable Supreme Court has questioned the supremacy of the election commission of India, because it was apparent before the Supreme Court there was a trust deficit was there. Why the election commission could not build up? And repeatedly it has been said, the only exceptional cases state of West Bengal where these are the restrictions are being imposed. Not a single state these restrictions have been imposed. Before the declaration of election, the date of election commission is sending 460 central forces. Is it violation of constitutional power conferred to election commission? This is a misuse of power, total misuse of power. Let them do it, we don't mind for that. Because thousands and thousands of companies will be there with the BJP and the Election Commission of India. 10 to 12 crore people are with us in the Bengal. Therefore, we are not afraid of that. Earlier also so many companies have been sent 1,000, 1,200. Have they achieved anything? Ultimately in 2024 their seat has gone down. 2021 also same was there. We have increased our seat. This time we will be increase our seat up to 42. ঠিকই তো বলেছে, বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস এছাড়া আর কিছু না। ঠিকই তো বলেছে। সেই মানসিকতা নিয়ে আসলে নিঃসন্দেহে ভালো করেছে, খুবই ভালো করেছে। তারপর অভিষেক তো জয়েন করিয়েছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যখন তুললে আমি তার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম, বছর 2-3 আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করবে। ওদের এই রাজ্য সম্পাদক কি করেছে না, ওর মতো একটা উন্নাসিক অহংকারী মানুষ আমি জীবন দেখি। সিপিএম আমি অনেককে দেখেছি,
কিন্তু ও ভীষণ উন্নাসিক, অহংকারী, এত বাজে কথা বলা, আর হচ্ছে ওই সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া, তো মাইগ্রেন্ট ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার করেছে, কাউকে মানতেই চায় না। ও ইয়াং কয়েকজনকে ধরে একটু থাকতে চেয়েছিল, এখন তারাই ভেঙে ভেঙে যাচ্ছে। ওর একদিকে মীনাক্ষী, আর একদিকে গোটা তৃণমূল, ওই সিপিএম এর সব যুবরা রয়েছে। তো মীনাক্ষীকে এত প্রায়োরিটি দিয়ে যে ও সব কিছু হারিয়ে ফেলেছে। প্রতিপুরের কথা সেলিমকে জিজ্ঞাসা করা হলে উনি কলার খোসা দেখাচ্ছেন, তাহলে কি কলার খোসার মধ্যেই ফেলে দেওয়া হলো? সেটা এখন সেলিম কি বুঝবে, সেলিমের ব্যাপার। কিন্তু আমি মনে করি সেলিমের মতো উন্নাসিক দাম্ভিক লোক যতদিন সিপিএম এ এরকম একটা জায়গায় থাকবে, সিপিএম এর আরো অনেক বেশি অবক্ষয় আছে। একটা কোয়েশ্চেন অ্যাডিশন করছি, মীনাক্ষীর প্রসঙ্গে এলো, মীনাক্ষী মুখার্জি নাকি উত্তরপাড়া থেকে কন্টেস্ট করবে। সে করুক না, ও হারিয়ে ভূত করে ছেড়ে দেবো, চিন্তা করবেন না। ওদের তো এটাই তো যেটা হয়েছে, সেলিমের কাছে প্রায়োরিটির লেভেলটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, আর কেউ না। যার জন্য সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা তারা ঘাড় ঘুরিয়ে দিচ্ছে, কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। আমিও তো কিছু খবর রাখি। ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, মানে পার্টিটা করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু তুমি একজনকে প্রায়োরিটি দেবে আর কাউকে দেবে না, সেটা তো হয় না। Time has not been led by the Supreme Court has said very expeditiously to do it, and this doubt cases actually that the judicial officers will do it. I hope so. Within 10 days or 15 days, it has to be done. If they will do it, I'm 100% confidence. The power of the commission has first time has been curtailed by the Supreme Court. If you see any judgment, any order, supremacy of the election commission has not been questioned by the Supreme Court at any point of time. But this is the first time in the history the Honorable Supreme Court has questioned the supremacy of the election commission of India, because it was apparent before the Supreme Court there was a trust deficit was there. Why the election commission could not build up? And repeatedly it has been said, the only exceptional cases state of West Bengal where these are the restrictions are being imposed. Not a single state these restrictions have been imposed. Before the declaration of election, the date of election commission is sending 460 central forces. Is it violation of constitutional power conferred to election commission?